যে ভুলটা আমি রোজ রোজ করি সেই ভুলটা আজকে আর করিনি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাজারে হাঁটা দিয়েছিলাম, কারণ আমি জানি আমি যদি ঘুম থেকে উঠে অন্য কোনো কাজে লেগে যাই তাহলে আজকেও আমার বাজার যাওয়া হবে না, আর বাজার না গেলে তো ওই আবার আলু সেদ্ধ ভাতই খেতে হবে। তাই সকাল সকাল বাজারে গিয়ে মাছ আর সবজি বাজারটা করে নিয়ে এসেছি। আমি তো মিলিয়ে মিশিয়ে মাছ খাই, একদিন রুই মাছ তো একদিন বাটা মাছ, তো আজকে বাটা মাছ নিয়ে এসেছি। আর অর্ধেক সময় তো আমার ভাবতেই চলে যায় যে মাছ দিয়ে আমি কি রান্না করব। তাই আজকে ভাবলাম যে কোনো রকম সবজি ছাড়াই মাছের তরকারিটা রান্না করি। একদিকে ভাত বসিয়েছিলাম, অন্যদিকে মাছের তরকারি রান্না করেছিলাম, দুটোই হয়ে গেছে। এখন কাটছি ভেন্ডি। এই ভেন্ডি খেতে অনেকজনই পছন্দ করে না, কিন্তু আমি হচ্ছে তার উল্টোটা। ভেন্ডি সেদ্ধ হোক বা ভেন্ডির তরকারি হোক, আমি দুটোই খেতে ভালোবাসি। দুটো মাছ রেখে দিয়েছিলাম ভেন্ডি দিয়ে রান্না করার জন্য। এই সব কিছু আমি আমার মায়ের দেখে শিখেছি। মা থাকলে তো আমি রান্নাঘরে কখনো যাই না, কিন্তু মাঝে মাঝে যখন এরকম ধরনের রান্নাগুলো করে আমি তখন রান্নাঘরে গিয়ে মায়ের কাছে বসে থাকতাম যে মা কিভাবে রান্না করছে। মায়ের হাতের মতো তো টেস্ট হবে না জানি, কিন্তু মা যেহেতু এখন নেই তাই নিজে হাতে করে খাচ্ছি। বাজার থেকে আজকে একটা আমও নিয়ে এসেছিলাম। আমরা তো মালদাবাসী, একটু আম না খেলে হয়? পাকা আম আমার খুব একটা পছন্দ না, কিন্তু কাঁচা আমটা ভীষণ প্রিয়। তবে জানো, আমার মনে না একটা অনেক বড় আফসোস আছে। সবাই বলে চেষ্টা করলে মানুষ সবই পারে, কিন্তু আমি হাজার চেষ্টা করেও আমের টকটা ভালো রান্না করতে পারি না কোনোদিনও। আমের টক রান্না করা আমার মা কতবার যে আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে, তবু কোনোদিন ভালো হয় না। চেষ্টা করলে বলে সবই হয়, জানি না আমার হাতে কবে ভালো হবে। সন্ধ্যাবেলা টিউশন পড়ানোর পর থেকেই না আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই রাত্রেবেলা আর ভাত খাইনি, একটু পরোটা বানিয়েছিলাম। এইগুলোকে ঠিক পরোটা বলবো না রুটি বলবো আমার জানা নেই। রুটির মতো করেই সবকিছু করেছি, খালি পরে একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিয়েছি, যাকে বলে দুধের স্বাদ ঘোলে মিটানো।